বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের মানুষকে অবজ্ঞা করেছে, অপমান করেছে। এখন এটা আসলে বাংলাদেশের মানুষের উত্তর দেওয়া উচিত। কারণ আপনারা কি এই দায়টা নিবেন? আপনারা সবাই টাকার বিনিময়ে ভোট দিচ্ছেন, আপনারা এই দায় নিবেন নাকি আপনারা সেটার উত্তর দিবেন? এটাই আপনাদের কাছে। আমি তো মনে করি ও ঢাকায় আসার পর ওকে জুতা পেটা করে ওখানে মাইরা ফেলতে হবে। মানে ওকে ওকে ঢাকায় ঢুকতে দেওয়া যাবে না, ঢুকতে দেওয়া উচিত না। একবার জানি কে বলছিল সিলেটের মানুষ কি জানি লন্ডনে গিয়ে বলছিল লাঙ্গল টু লন্ডন, এরকম একটা কথা বলছিল। তারপর সিলেট বিভাগের মানুষ একেবারে ফেটে পড়ছিল, এটা তাদের জন্য অপমানজনক মনে হয়েছিল, তারা এটা ফেটে পড়ছে। এবং তারপর ওই কোন লোকটা ভুলে গেছে, ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। আর এখানে 12 কোটি মানুষকে বলতেছে, 13 কোটি মানুষকে বলতেছে যে তারা টাকার বিনিময়ে ভোট দেয়। এইটা শুনে যদি কেউ চুপ করে থাকে, কেউ যদি প্রতিবাদ না করে, কেউ যদি গায়ে না মাখায়, তাহলে বুঝতে হবে ওরা মানুষ না। তাহলে এইটাই প্রতীয়মান হয়েছে বাংলাদেশের মানুষ বলতে কারা মানুষ, যারা আমরা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি, আমরা মানুষ, আর হচ্ছে আওয়ামী লীগ মানুষ। কারণ এই কথাগুলো আমাদের গায়ে লাগতেছে, আমরা এগুলো প্রতিবাদ করতেছি। আর যদি যাদের গায়ে লাগতেছে না, এরা মানুষ না। মানুষ হইলে এই সমস্ত কথা শোনার পর প্রতিবাদ করা উচিত। আরেকটা বিষয়, ধানমন্ডি 32 নিয়ে একটা প্রশ্ন করা হয়েছিল। সেই প্রশ্নের জবাবে মোহাম্মদ ইউনূস বলেছে যে এটা নাকি পুলিশের বিষয়, কারণ মানুষ পুলিশ থেকে অনেক দূরে সরে গেছে। আমার এখানে পুলিশের দোষ দিছে, এখানেও দেওয়া উচিত দিতে। আমি শিওর সে দিতে চাইছিল যে আওয়ামী লীগের দোষ, আওয়ামী লীগের দোষের কারণে এটা হয়েছে, এটা করতে চাইছিল। এইটা একটা ডাহা মিথ্যা কথা বলছে যে পুলিশের 5 ফেব্রুয়ারি 5 ফেব্রুয়ারি কি হয়েছে, এটা ভাঙছে। আর 5 আগস্ট থেকে 5 ফেব্রুয়ারি কত মাস হইলো? প্রায় 7 মাস পরে এসে এটা ভাঙছে এবং ঘোষণা দিয়ে ভাঙছে। তারপরে শেষে পুলিশের উপর দোষ দিতেছে, সরকারি বুলডোজার ব্যবহার করতেছে, সিটি কর্পোরেশনের বুলডোজার ব্যবহার করতেছে, সেনাবাহিনী উপস্থিত ছিল, পুলিশ উপস্থিত ছিল। কেমনে সে নিয়ন্ত্রণ করতে পারলো? তাহলে সে কোন চুল ছিঁড়ার জন্য সে আসছে এখানে? কোন চুল ছিঁড়ার জন্য সে আসতেছে? শহরের বাচ্চা কোন চুল ছিঁড়ার জন্য আসছে? যে সে বলতেছে পুলিশের কোন দিক থেকে দোষ ছিল? স্বাধীনতার প্রতিকৃতি, মুক্তিযুদ্ধের প্রতিকৃতি, একটা স্মৃতিস্তম্ভ, একটা ঐতিহাসিক বাড়ি। পৃথিবীর সকল দেশেই কি হয়েছে, এই ঐতিহাসিক স্থাপনাগুলা ঠিক রাখে। এই কয়েকদিন আগে এক জায়গাতে গেছিলাম, এই থিওডর রুজভেল্টের বাসার সামনে গেছিলাম। ওইখানে থিওডর রুজভেল্ট, যেখানে 20 স্ট্রিটের যেখানে থিওডর রুজভেল্ট থাকতেন, এখানে উনি 15 বছর পর্যন্ত, অর্থাৎ জন্মের পর থেকে 15 বছর ওইখানে কাটাইছিলেন। সেই বাড়িটা একটা ঐতিহাসিক বাড়ি হিসেবে তারা কি করছে, রাষ্ট্রীয় সম্পত্তি ঘোষণা করছে, সেটাকে তারা একটা জাদুঘরের মতো বানায় রাখছে। আর বাংলাদেশের প্রতিষ্ঠাতার বাড়ি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কের বাড়ি, তারা ঘোষণা দিয়ে, বুলডোজার বাহিনী ঘোষণা দিয়ে কি করছে, সেটা ভেঙে দিয়েছে। আর সে বলতেছে এটা পুলিশের দোষ।